মানুষের জীবনে সবচেয়ে পবিত্র সম্পর্ক কোনটি? বন্ধুত্ব, সমাজ, রাষ্ট্র? প্রথমে শুনলে মনে হতে পারে এগুলোই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। কারণ সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না, রাষ্ট্র ছাড়া শৃঙ্খলা থাকে না, আর বন্ধুত্ব ছাড়া জীবনে আনন্দ থাকে না। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি এই সব কিছুর আগেই মানুষের জীবনে একটি সম্পর্ক তৈরি হয়। সেটি হলো বাবা মা ও সন্তানের সম্পর্ক। একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন সে সম্পূর্ণ অসহায়। সে নিজের জন্য কিছুই করতে পারে না। সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না, সে নিজের ক্ষুধাও নিজে মেটাতে পারে না। সেই মুহূর্তে তার পুরো পৃথিবী হয়ে ওঠে তার বাবা এবং তার মা। তারা তাকে কোলে তুলে নেয়, তারা তাকে খাবার দেয়, তারা তাকে রক্ষা করে। রাতের পর রাত তারা ঘুম হারায় শুধু একটি কারণে, তাদের সন্তান যেন নিরাপদে থাকে। একজন মা তার সন্তানের জন্য নিজের শরীরের কষ্ট সহ্য করে। একজন বাবা নিজের স্বপ্ন ত্যাগ করে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। এই কারণেই পৃথিবীর প্রায় সব সভ্যতাই বাবা মা ও সন্তানের সম্পর্ককে সবচেয়ে পবিত্র সম্পর্ক হিসেবে দেখেছে। কিন্তু এখানে একটি অদ্ভুত বাস্তবতা আছে। আমরা মাঝে মাঝে সমাজে এমন কিছু ঘটনা দেখি যেখানে একই পরিবারের মানুষদের মধ্যে গভীর দূরত্ব তৈরি হয়। আর সেই দূরত্বের কারণ হয় মতবাদ। কখনো ধর্মীয় মতবাদ, কখনো রাজনৈতিক মতবাদ, কখনো সামাজিক বিশ্বাস। কখনো দেখা যায় একজন সন্তান তার নিজের বিশ্বাসের কারণে বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে। আবার কখনো দেখা যায় বাবা মা নিজের সন্তানকেই ত্যাগ করার মতো কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। এখানেই একটি গভীর প্রশ্ন সামনে আসে। ধর্ম কি সত্যিই মানুষকে নিজের সন্তান থেকে দূরে সরিয়ে দিতে পারে? এই প্রশ্নটি শুধু আবেগের নয়, এটি একটি গভীর মনস্তাত্ত্বিক এবং দার্শনিক প্রশ্ন। মানুষের বিশ্বাস কিভাবে তার আচরণকে পরিবর্তন করে, এই বিষয়টি নিয়ে অনেক দার্শনিক চিন্তা করেছেন। অনেক সময় এই দূরত্বের পিছনে কাজ করে দুটি শক্তিশালী মনস্তাত্ত্বিক শক্তি, ভয় এবং লোভ। ভয়, নরকের ভয়; লোভ, স্বর্গের প্রতিশ্রুতি। মানুষকে বলা হয়, যদি তুমি এই নিয়ম মানো তাহলে তুমি পুরস্কার পাবে, আর যদি না মানো তাহলে তুমি শাস্তি পাবে। এই ধারণা ধীরে ধীরে মানুষের মনে এমনভাবে বসে যায় যে সে নিজের জীবনের সব কিছুই এই মানদণ্ড দিয়ে বিচার করতে শুরু করে, এমনকি তার নিজের সম্পর্কগুলোও। তখন কখনো কখনো সে মনে করতে পারে, যদি আমার সন্তান এই পথ অনুসরণ না করে তাহলে সে ভুল পথে আছে, তাহলে তাকে শাস্তি দেওয়া উচিত, তাহলে তাকে দূরে রাখা উচিত। এই ধরনের ধারণা বিভিন্ন ধর্মীয় বা সামাজিক ব্যাখ্যার মধ্যে দেখা যায়। যেমন ইসলামের কিছু সামাজিক ব্যাখ্যা, হিন্দু ধর্মের কিছু রক্ষণশীল ব্যাখ্যা, খ্রিস্ট ধর্মের কিছু ঐতিহাসিক ব্যাখ্যা। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, এই ব্যাখ্যাগুলো অনেক সময় ধর্মের মূল শিক্ষা নয়, বরং মানুষের তৈরি সামাজিক ব্যাখ্যা। এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক বিষয় আছে। মানুষ যখন বিশ্বাস করে ঈশ্বর সবকিছু দিয়েছেন, ঈশ্বর সন্তান দিয়েছেন, তখন সে মনে করতে শুরু করে যিনি দিয়েছেন তার কথাই সবার আগে মানতে হবে। এই বিশ্বাস কখনো কখনো এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ মনে করে, যদি আমার সন্তান সেই পথে না চলে তাহলে তাকে ত্যাগ করাও যেন একটি ধর্মীয় দায়িত্ব। কিন্তু এখানেই দর্শনের একটি বড় প্রশ্ন আছে। একটি শিশু পৃথিবীতে আসে কিভাবে? ঈশ্বর কি সরাসরি তাকে লালন পালন করেন? না, একটি শিশু বড় হয় মানুষের হাতেই, তার বাবা মার ভালোবাসায়, তাদের ত্যাগে, তাদের যত্নে। এই বাস্তবতাকে সামনে রেখে অনেক দার্শনিক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানুষ পৃথিবীতে মানুষের জন্যই সবচেয়ে বড় আশ্রয়। দূরের কোনো ধারণা নয়, কাছের মানুষই মানুষের জীবনের সত্যিকারের শক্তি। যে বাবা মা সন্তানের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করে, সন্তানের কাছে সেই মানুষগুলোই তার প্রথম পৃথিবী। কিন্তু আমরা অনেক সময় একটি ভুল করি। আমরা দূরের এক ধারণাকে এত বড় করে দেখি যে কাছের মানুষের ভালোবাসাকে ছোট করে ফেলি। আমরা এমন একটি স্বর্গের কথা ভাবি যেখানে আমরা এখনো যাইনি, কিন্তু আমরা ভুলে যাই যে ভালোবাসা এখন আমাদের সামনে আছে।
দর্শনের দৃষ্টিতে বিষয়টি আরও গভীর। অনেক দার্শনিক মনে করেন মানুষ নিজেই পৃথিবীতে সৃষ্টিশীল শক্তির প্রতিনিধি। মানুষ ছাড়া পৃথিবীতে কোনো নৈতিকতা প্রতিষ্ঠা হয় না, মানুষ ছাড়া কোনো করুণা প্রকাশ পায় না, মানুষ ছাড়া কোনো ভালোবাসা বাস্তব হয়ে ওঠে না। এই কারণেই কিছু দার্শনিক বলেন মানুষই পৃথিবীতে সৃষ্টির প্রতিনিধি। আর যদি মানুষের প্রকৃত ধর্ম খুঁজতে হয় তাহলে সেটি কোনো মতবাদ নয়, মানুষের প্রকৃত ধর্ম হল মানবতা। মানবতা মানে কি? মানবতা মানে ভালোবাসা, মানবতা মানে সহানুভূতি, মানবতা মানে সম্পর্ককে রক্ষা করা। যদি কোনো বিশ্বাস মানুষকে নিজের সন্তানকে ঘৃণা করতে শেখায় তাহলে প্রশ্ন করা স্বাভাবিক, সেটি কি সত্যিই ধর্ম, নাকি মানুষের তৈরি একটি কঠোর মতবাদ? কারণ প্রকৃত ধর্ম যদি কোনো কিছুর স্বাভাবিক গুণ হয় তাহলে মানুষের স্বাভাবিক গুণ হল ভালোবাসা। একজন মা তার সন্তানের জন্য যে ভালোবাসা অনুভব করেন সেটি কোনো মতবাদের কারণে তৈরি হয় না, সেটি মানুষের স্বাভাবিক মানবিক গুণ। এই কারণেই দর্শনের ইতিহাসে অনেক চিন্তাবিদ বলেছেন মতবাদ মানুষকে বিভক্ত করতে পারে, কিন্তু মানবতা মানুষকে একত্র করে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সহজ, মানুষ কি মতবাদের জন্য সম্পর্ক ত্যাগ করবে, নাকি মানবতার জন্য সম্পর্ক রক্ষা করবে? যদি ধর্ম সত্যিই মানবতার আরেক নাম হয় তাহলে সেই ধর্ম কখনো বাবা মা ও সন্তানের সম্পর্ক ভাঙতে পারে না, কারণ প্রকৃত ধর্ম মানুষকে বিভক্ত করে না, প্রকৃত ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।